বল, তুই নেতা মন্ত্রীদের কেন মারলি? ওরা শুধু নেতা ছিল না, ওরা ছিল আমার বাবার খুনের পেছনের মানুষগুলো। প্রমাণ আছে তোর? প্রমাণ তো আপনাদের হাতে থাকার কথা স্যার, কিন্তু সত্য হলে ফাইলগুলো বন্ধ হয়েছে। তাই বলে তুই নিজের হাতে বিচার তুলে নিবি? না স্যার, আমি শুধু দেরিতে হয় না বিচারটা দ্রুত করে দিলাম। তুই জানিস এতে তোর মৃত বাবা ফিরে আসবে না? ফিরবে না জানি, কিন্তু এখন অন্তত কেউ জানবে সব অন্যায়ের হিসাব একদিন ঠিকই হয়। তোর বাবা কি ছিলেন? আদি, আসছি বাবা। তোমার পার্সেল এসেছে। আমার পার্সেল? কি অর্ডার করেছে বাবা? যাও গিয়ে দেখো। আইপ্যাড? হ্যাঁ, তুমি অনেকদিন ধরে কষ্ট করে পড়াশোনা করছো, তাই তোমার জন্য ছোট্ট একটা উপহার। বাবা, আমি বিশ্বাস করতে পারছি না। থ্যাংক ইউ বাবা। খুশি হলে? শুধু খুশি না, আমি আকাশে উঠে যাচ্ছে মনে হচ্ছে। আজ থেকে আমি এতেই পড়াশোনা করবো, ছবি আঁকবো, ভিডিও করবো, সব করবো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? সময় মতো পড়াশোনা, আর তুমি তোমার স্বপ্নকে কখনো ছাড়বে না। কথা দিচ্ছি বাবা, এই আইপ্যাড আমার শুধু গিফট না, এটা আমার স্বপ্নের শুরু। পাগল একটা। ভয় পেয়েন না, ধীরে ধীরে বলুন, কি সমস্যা আপনাদের? সরকারের কাছে 3 বছর ধরে আবেদন করছি ঘরের জন্য, আজও কিচ্ছু পাইনি। যাদের টাকা আছে তারাই সব ঘর পেয়ে যাচ্ছে স্যার। আমরা শুধু কাগজ জমা দিয়েছি আর প্রধানের বাড়ি বাড়ি ঘুরেছি। কারো কাছে টাকা চাওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। সরকার ঘর দেয় গরিব মানুষের জন্য, ধনীদের জন্য নয়। যারা ঘুষ নিয়ে ঘর পেয়েছে তাদের আইনত নিশ্চয়ই সাজা দেওয়া হবে। স্যার, তাহলে কি আমরা ঘর পাবো? নিশ্চয়ই পাবেন। আমি যতদিন এই চেয়ারে বসে আছি, ন্যায় বিচার থামবে না। স্যার, সত্যি আপনি ইমানদার মানুষ। ইমানদার মানুষ সেটা বড় কথা না, এটা আমার দায়িত্ব। আপনারা আসুন, আমি কেসটা দেখছি। আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে এসেছি। বলুন। একটা ফাইল আছে যেটাতে আপনার সহযোগিতা পেলে খুব সহজে পাশ হয়ে যাবে। নিয়ম মেনে? আসলে পুরো নিয়ম মেনে না, তবে এতে অনেক মানুষের উপকার হবে। নিয়ম ভেঙে মানুষের উপকার মানেই তো অন্যায় শুরু এমএলএ সাহেব। আপনার একটা সাইন পড়লে আর কেউ কোনো প্রশ্ন করবে না। আপনি ভুল বাড়িতে এসে, আমার কলম শুধু সত্যের পক্ষেই চলে। আপনি তো জানেন আমার পিছনে বড় বড় লোক আছে, আর আপনিও জানেন আমার পেছনে আছে আইন আর জনগণ। তার মানে আপনি সাহায্য করবেন না, তাই তো? যদি কাজটা সঠিক হয় তাহলে কালকে থানায় এসে ফাইলটা জমা দিন, আর যদি ভুল হয় তাহলে আজ থেকে সাবধান হয়ে যান। বুঝেছি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ঘুষ আর ভয় দেখিয়ে সবাইকে কেনা যায়নি। নমস্কার আছে সাহেব, আপনার জন্য রসগোল্লা এনেছি। হঠাৎ রসগোল্লা? রসগোল্লা আমি খাই, কিন্তু ইদানিং অ্যাসিড মিশানো রসগোল্লা চলে না, শুনেছেন তো? আপনি কি যে বলেন, আমরা কি আপনার কোনো ক্ষতি করবো? নিন, আর এটা রাখেন। রসগোল্লা তো ভালো, কিন্তু কাঁচানাটের গন্ধটা বড্ড সমস্যা করছে।